তারুণ্যের প্রথম ভোট দিতে যাব, তাই তো সকাল থেকে এতটা এক্সাইটেড যে কখন যাব ভোট কেন্দ্রে আর একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে নিজের মূল্যবান ভোটটা দিয়ে আসব। আশা করি আপনারা সবাই একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোটটা প্রদান করছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইতিহাসে ব্লগ 10 অনেকদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকাল থেকেই খুবই এক্সাইটেড, যেহেতু আজকে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। তো সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছিলাম নিজের মূল্যবান ভোটটা দেওয়ার জন্য আমাদের নিজ কেন্দ্রে। আমরা গাজীপুরের 3 আসনে আমাদের ভোটার কেন্দ্র। তো আমরা কিন্তু সকাল থেকে বের হয়ে এই যে এসে পড়ছি আমাদের নিজস্ব ভোট কেন্দ্রে। এখানে কিন্তু অনেক মানুষ এসে পড়ছে। আমার আস্তে আস্তে প্রায় দুপুর 12টা বেজে গেছে। ভাবছিলাম সকাল সকাল আসবো, যাই হোক বাচ্চা যেহেতু আছে সকাল সকাল এত তাড়াতাড়ি বের হওয়া যায় না মায়েদের। ভোট কেন্দ্রে এসে অনেক আনন্দ হচ্ছে, কারণ দীর্ঘ 18টা বছর পর নিজের ভোটটা নিজে প্রদান করতে পারবো এবং তারুণ্যের প্রথম ভোট দেওয়া হচ্ছে। মানুষজন কিন্তু এর আগে নিজের ভোটটা নিজে দিতে পারেনি দীর্ঘ 18 বছর। তাই সবাই আজ আনন্দে উচ্ছ্বাসে ভাসতেছে, নিজের ভোটটা প্রদান করতেছে এবং সবাই কিন্তু ঈদের মতন আনন্দ করতেছে এই নির্বাচনে। এবং অনেকেই যার যার প্রিয় প্রার্থী ও ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে নিজের মূল্যবান ভোটটা দিতে পারতেছে এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমাদের কেন্দ্রে। আমি দেখতে পাচ্ছি প্রায় সকাল থেকে সব কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, নিজের ভোটটা নিজে প্রদান করতে পারতেছে। নিজের ভোটটা যে নিজে প্রদান করা পারাটা যে কত আনন্দের, যারা ভোট দিতেছে তারাই একমাত্র জানে। যাই হোক, ছেলেকে নিয়ে যেহেতু এসেছি সব দিকে একটু ঘুরে টুরে তাকে দেখাচ্ছি এবং সে যা যা খেতে চাচ্ছে তাই খাওয়াচ্ছি। আর এদিকে দেখেন মানুষজনের ঢল নামছে ভোট কেন্দ্রে, কারণ দীর্ঘ 18টা বছর ছিল স্বৈর শাসনের দেশের অধীনে আমাদের বাংলাদেশ। তাই কারণে মানুষ এই আনন্দটা এতদিন উল্লাস করতে পারেনি। যেহেতু আজকে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সবাই আনন্দে উৎসবে একসাথে এসে নিজস্ব ভোটটা দিতেছে পরিবার ও প্রিয়জন সহকারে এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তিকেই হয়তোবা সবাই তার মূল্যবান ভোটটা দিতেছে। এইদিকে দেখেন ভোটের কেন্দ্র ঘিরে মানুষজনের ও খাবারের বিভিন্ন রকম আইটেম এই দেখতে পারতেছেন, জিলাপি, পেঁয়াজু, ফুচকা, ঝালমুড়ি, বাচ্চাদের খেলনা, সব রকমের জিনিস বসেছে ভোট কেন্দ্রে। কারণ এটা একটা মেলা মুখর আয়োজনে উল্লাসিত হয়ে উঠেছে। তো আমরা কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখলাম কি কি খাবার বসেছে, আর এখন আমরা একটু নিজেরাই খাবো। যেহেতু মেয়েদের ফুচকা ইমোশন, তো ফুচকা না খেলে হয় না। তো ছেলেকে তো অনেক কিছুই খাওয়ালাম। এখন আমি একটু একটা প্লেট ফুচকা অর্ডার দিচ্ছি, কারণ ফুচকা খেতে খুব ভালো লাগে মেয়েদের, বিশেষ করে ফুচকা, ঝালমুড়ি, চটপটি তারা কিন্তু প্রিয়। তো মামা কিন্তু ফুচকা বানিয়ে দিচ্ছে, আর একটা প্লেট ফুচকার দাম 50 টাকা করে রাখতেছে। যেহেতু ফুচকার দাম একটু বেশি, যাই হোক বেশি হলে আর কি করার আছে, ফুচকা তো খেতেই হবে আমার। এই যে ফুচকা তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আমার আগে আমার ছেলে খাইলো, কারণ সেও ফুচকা খেতে ভালোবাসে, তবু ঝাল খেতে পারে না। তো ওকে একটু খুশি মনে টক খাওয়াই দিলাম। দেখেন ও মুখের এক্সপ্রেশন কেমন করে। যাই হোক অনেক মজা ছিল ফুচকাটা, আর আজকে সারা দিনটা অনেক আনন্দে। যাই হোক পরিশেষে এই কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশের যার হাতে উন্নয়ন হবে, বাংলাদেশের সাধারণ জনগণ যার হাতে নিরাপদ, যার কাছে সব কিছু মন খুলে বলতে পারবে, সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, এই দোয়াই করি। এই দোয়াকে রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।